আমার বন্ধুর দেহ আমার আরশের ডান পাশে দাফন করব। জিবরাইল খবর নিয়ে ডাকতেছেন, হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী গো, আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে, আপনি খুশির সহিত কবুল করুন। আমার নবী কোনো কথা কয় না, দুইটা চোখের পানি ঝরঝর করে ছাড়তেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম, কোনো কথা কন না, খালি কাঁদেন কেন জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, তোমার জন্য খুশির খবর হতে পারে, আমি খুশি হতে পারলাম না, কেন পারলেন না? রে জিবরাইল, আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে রে? জিবরাইল বলেন, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল, না না, সইতে পারি না, আমি আরশে থাকবো আর আমার উম্মতেরা এই জমিনে থাকবে। আমার মন মানে না, প্রস্তাব আমি রাখবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। জিবরাইল রে, আমার গুনাহগার এতিম উম্মতেরা যেই জমিনে থাকবে, আমি নবী আরশে যাব না রে, আমি আমার গুনাহগার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাটছে বলে, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। বাবারা ভাইরা, এই নবীকে চিরানোর জন্য আল্লাহ যে কত কিসিমের সিস্টেম করেছে দেখছেন। নিজের নাম রাব্বুল আলামিন, বন্ধুর নাম রাহমাতাল লিল আলামিন, নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজের নামে 12 অক্ষর, বন্ধুর নামে 12 অক্ষর, নিজের নামে 12 অক্ষরে কোনো নক্তা নাই, বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই। আল্লাহকে, বন্ধু তোমার নামে 12, আমার নামে 12, রাইতে দিলাম 12, দিনে দিলাম 12, 24 ঘন্টা। বন্ধু গো, তোমার আর আমার নাম একত্রিত করে কালিমাটা বানাইলাম। 24 ঘন্টায় যা গুনাহ করছে তোমার উম্মতেরা, 24 অক্ষরের কালিমাটা যদি একবার লাগায়া দেয়, আমি 24 ঘন্টার গুনাহ আমি মাফ করে দিব। এইভাবে সিস্টেম করে আমার আপনার নবীকে বুঝাইতে চায়। এটা আদম নবীকে না, ইব্রাহিম নবীকে না, মুসা নবীকে না, ঈসা নবীকে না, একমাত্র বুঝাইতে চাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবীকে চিনতে পারলে কোনো সমস্যা থাকবে না, সব দূর হয়ে যাবে। আসুন, এই নবীকে চিনবেন কিভাবে? চিনাইতেছে ছোট কাল থেকে, নবী দুনিয়ায় আসে নাই, তার আগের থেকে খবর। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে নবীর আগমনের খবর আছে কিনা বলুন তো? নাকি আপনারা দুনিয়াতে আইসে পরে মক্কাবাসী বুট দিয়া নবীরে নবী বানাইছে? আমাদের দেশের কিছু লোকের ধারণা নবীরে বুট দিয়া ওই বানাইছে। কি যে টানা হেসরা! কেউ কেউ নবীরে মাটি দা বানাইছে। গত 2 রাত আগে এক মাহফিলে গেছি, একবারে জোর গলায় কইতাছে, আবার যুক্তি দিতাছে, কয় শুনেন বাবারা, এক জাতের আলেম বাইরিছে নবীরে নূর কয়। ফেরেশতারা তো নূরের তৈরি, ফেরেশতাদের কোনো প্রস্রাব পায়খানা করে? শ্রোতারা কয় না। নবী যদি নূরের তৈরি হইতো, নবী তো প্রস্রাব পায়খানা করতো না। নবী প্রস্রাব পায়খানা করছে না? আবার জিগায়। শ্রোতারা কয় জি করছে। তাইলে নবী নূর হইছেন করতে? নূরের হইলে তো প্রস্রাব পায়খানা বন্ধ হইতো। কেমনে যুক্তি দিয়ে বুঝা দেন? কোন নবীরে মাটিদা বানাইছে? নাউজুবিল্লাহ কান্না। নবীরে মাটিদা বলে বানাইছে। আমার নবী
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি সম্পর্কে কিছু বলুন। রাসূল বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। বলুন, এই হাদিসটা কি কেউ অস্বীকার করতে পারবে? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। রাসূল বলেন, জাবের, সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করা হয়েছে। এই কথাটা নবীজি বলছে, তাহলে কথাটা সত্য হবে না মিথ্যা হবে? নবী কইব নূর, আপনি যদি কোন মাটি, তাইলে কথাটা সঠিক হইল? নবীজি খালি নূর এটাই না। হযরত উসমান গনি জিন্নুরাইন কিতাবের মধ্যে উসমান গনির নামটা আসলেই লেখা হয় জিন্নুরাইন, অর্থাৎ উসমান গনি নবীজির দুই মেয়েকে বিবাহ করেছিলেন বিদায় উসমান গনির নামের মধ্যে লকব হলো জিন্নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী। যে মৌলবী কয় নবী মাটি, হ্যাঁ নিজেও পড়ছে উসমান গনি জিন্নুরাইন, সন্তানেরা নূর, আর নবী বলে মাটি। এরকম কিছু ধাক্কা ধাক্কি আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? এই বলে ইসলামটারে বিশ্ববাজারে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ বলছে ইসলাম আমার মনোনীত ধর্ম, নবী বলছে সুন্নি জামাত আমার মনোনীত জামাত, এর বাইরে কোনো জামাত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা নগর যেদিন বর্বর যুগ ছিল, মেয়ে হইলে জীবিত দাফন করত, জীবিত মাটি দিত। আমার নবী দুনিয়াতে আসার পর এই অবস্থা যখন চলতেছিল, নবীজির একজন সাহাবী, যে নাম দাহিয়া কালবি, নিজের হাতে 70 থেকে 72টা কন্যাকে জীবিত দাফন করেছে। 72টা মেয়েকে জীবিত দাফন করেছে। ও মা বোনেরা, তোমাদের শান, তোমাদের মান, তোমাদের ইজ্জত বাড়িয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা তো এই নবীর পক্ষে আসতে রাজি হও না। আসো আগে বাড়তেছি। বলতেছিলাম তোমাদের শান ও মান কিভাবে বাড়াইছে। দাহিয়া কালবি 72টা সন্তান, 72টা মেয়ে আশপরশী সহ দাফন করেছে জীবিত। এখন তার নিজের বাচ্চা হবে, বিবির পেটে বাচ্চা, ব্যবসার উদ্দেশ্যে বাহিরে যাবে। বিবিকে বলে গেছে, বিবি যদি ছেলে হয় রাইখা দিবি সোনার প্যাকেট করে, আর যদি মেয়ে হয় গলা টিপে মারবি, না হয়তো ছুরি দিয়া জব করবি। চলে গেছে, আল্লাহর কুদরত মেয়ে হয়েছে। মেয়েটা এত সুন্দর, একবারে বাপের চেহারা, সেই জন্য দরদি মা মেয়েটার নাম রাখছে জামিলা। জামিলা শব্দের অর্থই হলো সুন্দর। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর বয়স হয়ে গেছে। দাহিয়া কালবি বাড়িতে আসছে, আসার পরে বলতেছে, মা তোমার আব্বু, যাও যাও তাড়াতাড়ি যাও। আব্বুর গলায় ধরছে, আব্বু আব্বু কোত্থেকে আইছো, আমার জন্য কি আনছো, মজা আনছো নি আব্বু? দাহিয়া কালবি জিগায়, বিবি কার? স্বামী গো তোমারই। একবার তোমার চেহারা আমি মারতে পারলাম না। ও মা বোনেরা, তোমরা জীবিত দাফন করতো, গলা টিপা মারতো, আর এই নবী আয়া তোমরার দাম কত বাড়াইছে। দাহিয়া কালবি বলেন, বিবি এ কি করলি, আমার গলায় কলঙ্কের হার পরাইলি। বিবি গো তোমার জামিলাকে গোসল করাইয়া দাও, ভালো কাপড় পরাইয়া দাও, তোমার জামিলাকে লইয়া আমি বেড়াইতে যাব। মা ভাবছে আমার জামিলার প্রতি বুঝি স্বামীর মায়া হয়ে গেছে, সন্তান হিসাবে বুঝি আর মারবে না, মায়া বুঝি হয়েছে। বাবা বাবা ডাক শুনে জামিলাকে গোসল করাইতে গেলে জামিলার মা বলেন, কেন জানি গো আমি জামিলার মাথায় পানি দিতে পারি না, আমার হাতে পানি উঠে না, আমি জামিলাকে গোসল করাইতে পারি না, আমার মন ভেঙে গেছে, আমি জামিলাকে কাপড় পরাইতে পারি না, আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদ আসে আগে খবর জানে কে? আর যদি কোন কে জানে? আজকে এই মা কি জিনিস, বাবা কি জিনিস আমরা চিনি না। বলতেছিলাম জামিলার মা কাপড় পরাই, চোখের পানি ছাড়ে। জামিলা জিজ্ঞেস করে, মা আমাকে কাপড় পরাও, তুমি কাঁদো কেন? জামিলার মা বলেন, রে সন্তান, আয় আমার আদুরের মেয়ে, আমি যে তোমার কাপড় পরাই গোসল করাই, কেন জানি আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে, বুঝি না তোমার বাবা জানি কোন বেড়ানি বেড়া। সঙ্গী করে লিয়ে রওনা হলেন। মা পিছন থেকে ডাকতেছে, জামিলা রে, আমি মার বুক খালি করে যাইস না রে জামিলা,
যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবি আমি মা রাস্তাটার মধ্যে দাঁড়াইয়া থাকবো। দুঃখিনী মা রাস্তায় দাঁড়িয়ে আছে। ও মা বোনেরা, তোমরা কেন এই নবীরে চিনো না? দাঁড়িয়ে আছে। একটু পর একটু সময় পার হয়ে যায়, জামিলাকে নিয়ে এক পাহাড়ের চিপায় চলে গেছে। দাহিয়া কালবি পাহাড়ের চিপায় যাইয়া জামিলাকে দাঁড় করাইয়া গর্ত করতেছে। গর্ত করতে করতে এই পরিমাণ গর্ত হয়ে যাওয়ার পর জামিলা জিগাই, বাবা গো, এত কষ্ট করে গর্ত করতেছো কেন? তুমি না বেড়াইতে যাইবা? বাবা চলো না আমরা বেড়াইতে যাই। এই কথা বলতে দেরি নিষ্ঠুর পাষাণ দাহিয়া কালবি জামিলাকে ঘাড় ধরে গর্তের ভিতরে ফেলাইয়া বুকের উপর পাড়া দিয়া দাঁড়াইয়া বড় বড় পাথরগুলো বুকে মারতেছে। জামিলা এমন একটা চিৎকার মারে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহু আকবার। জামিলা ডাকতেছে, বাবু কোন অপরাধে গো আমার বাবা আমারে মারে? আমারে মাইরো না, আমি মেয়ে হইয়া জন্মের পরে যদি তোমার কলঙ্ক হয়, বাবা গো আমারে মাইরো না, আমারে ছেড়ে দাও। আমি জামিলা এমন একটা দেশে চলে যাব যেখানের মানুষ দাহিয়া কালবি চিনে না। নিষ্ঠুর পাষাণ পিতা মানলো না, বুকের উপর পাড়া দিয়ে পাথরগুলি দিচ্ছে। একটু পরে পরে মেয়েটা ডাকে, বাবা গো আমারে মাইরো না। শেষ নিঃশ্বাসটা যখন বাহির হয়ে যায়, বালু দিলেন, পাথর দিলেন, পাথর ফাইটা বালু ফাইটা শব্দটা বাহির হয়, বাবা গো আমারে মাইরো না। শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় হয়ে গেলে দাহিয়া কালবি বলেন, আমি যত দূর যাই আমার কানের মধ্যে আওয়াজ আসে, সন্তান আমারে ডাকতেছে, বাবা গো আমারে মাইরো না। মনটা মানতেছে না, কি করলাম, এত সুন্দর করে আমারে বাবা কইয়া ডাকতো। দৌড়া বিবির কাছে গিয়ে কাঁদতেছে, বিবি গো, ও বিবি আমার জামিলা কই গো বিবি? বিবি কান্দে, স্বামী আমার কলিজাটা কেন জানি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। বিবি গো, আমি তো তোর জামিলারে জীবিত দাফন করে আসছি। বিবি কান্দে, স্বামী কি করলা? একটা দৌড় মারছে আমার নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি দাহিয়া কালবি অপরাধী আপনার কাছে আসছি। কি করেছো হুজুর? আমি 70 থেকে 72টা মেয়ে জীবিত কবর দিয়েছি, কিন্তু শেষ মেয়েটা আমার নিজের মেয়েটা ছিল, এত সুন্দর চেহারা ছিল হুজুর। আমার যখন বাবা কইয়া ডাকছে গো, এখন তো আমি ডাক আর বলতে পারি না হুজুর গো, এই অপরাধ কি আমি ক্ষমা পাবো? আমার নবী বলেন, দাহিয়া কালবি রে আয় আমার পাশে আয়, আমার হাতে হাতটা লাগাইয়া একবার কালিমা শরীফ পাঠ করে দে, আমি তোর পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আমার নবী ওই দিনের পর ঘোষণা করে দিলেন, আর কোন মেয়ে সন্তান মারা যাবে না, জীবিত কবর দেওয়া যাবে না। যার একটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 2টা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 3টা মেয়ে হবে আমি রাসূলের সাথে বেহেশতি হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলুন মেয়ের দাম বাড়াইছে কিনা আমার নবী? এখন মহিলারা এই নবীর পক্ষে আসা দরকার আছে কিনা? ও মা বোনেরা, যদি আমার নবীর পক্ষে আসতে পারো, দেখো না পুরস্কার কি আসে। বলতেছিলাম, নওফেলের মেয়ে মরিয়ম তরবারিটা হাতে লইয়া যুদ্ধের পোশাকটা পরে ঘোড়ার উপর সোয়ার হইয়া ডাক মারছে, একটা চক্কর লাগাইয়া, রে মক্কার যুবতীরা আমি নওফেলের মেয়ে মরিয়ম ডাক দিলাম। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 200 যুবতী মহিলা নওফেলের মেয়ে মরিয়মের পক্ষে এসে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর নূরে মুহাম্মাদের পক্ষে নওফেলের মেয়ে মরিয়ম আগে তরবারি ধরেছে। মহিলারা গো, তোমাদের ভাগ্য ভালো গো, তোমরাই তো আমার নবীর পক্ষে আগে গিয়েছো। এবার তরবারি লইয়া খানে কাবার চারপাশে দাঁড়ায় গেছে যুবতীরা। আব্দুল মুত্তালিবের পাশে যাইয়া তরবারি উড়াইছে নওফেলের মেয়ে মরিয়ম। রে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গলায় ছুরি দেওয়া যাবে না। আব্দুল্লাহর গলায় যদি ছুরি দিতে চাও, এই যে দেখো 200 তরবারি তোমার পাশে দাঁড়াইয়া গেছে, আজকে আমি এই মক্কা নগরীতে রক্তের বন্যা বসাইয়া দেব। পারবা না দিতে? একটু পরে গো আপনাদের মতো যুবকেরা তরবারি লইয়া চারপাশে ঘেরাও করে ফেলেছে। যুবকেরা ডাকতেছে, ও আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গলায় ছুরি দিতে দেব না, আমাদের রক্ত থাকতে আব্দুল্লাহকে জব করতে দেওয়া হবে না। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে
খানায় কাবার চারপাশে ঘেরাও করে ডাকতেছে, রে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে জব করা যাবে না রে, আব্দুল্লাহ মক্কা নগরীর সম্পদ, আব্দুল্লাহর দেখে আমরা ব্যবসায় গেলে ব্যবসায় লস হয় না, আব্দুল্লাহকে দেখে কাজ কামে গেলে কাজ কামে বিপদ হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন কেন বিপদ হবে আব্দুল্লাহর দেখে গেলে? আব্দুল্লাহর কপালে যে রাহমাতাল লিল আলামিন, কেন বিপদ হবে? মা বোনেরা, তোমার মতো মহিলা ছিল নওফেলের মেয়ে মরিয়ম, নিজের জীবন দিতে রাজি, আমার নবীর বাবার কুরবানি হইতে রাজি না। ডাকতেছে, দেওয়া হবে না। আল্লাহর কুদরত 100 বারের মাথায় টান দিলে আব্দুল্লাহর নাম আসলো না, 100 উটের নাম আসলে নবীজির দাদা আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে খানায় কাবার সামনে 100 উট কুরবানি করে দিলেন। আদায় হয়ে গেল। এবার বড় হইতে শুরু করলো খাজা আব্দুল্লাহ। 19 বছরে পৌঁছলে নওফেলের মেয়ে মরিয়ম বারবার খালি ডাকে, কি আব্দুল্লাহ রে, তোর পায়ে দড়ি, তোর বাবারে বলিস আমারে নি তোর বউ বানাবো, তোর ঘরে নি তুইলা নিব। ও আব্দুল্লাহ, আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ, কেউ নাই, আমি মাত্র আছি। আব্দুল্লাহ রে, কথা দিলাম রে, আমার বাবার সকল সম্পদ আমি তোর পায়ের মধ্যে ঢাইলা দিব। রে আব্দুল্লাহ, তোমার কপালে যা দেখি রে, নবীর আশায় আমি সব ডাইলা দিব। কিন্তু এইভাবে প্রস্তাব খালি আসতেই থাকে। কয়জনের প্রস্তাব শুনবে? অবশেষে লম্বা ঘটনা। মদিনার ছোটকালের বন্ধু ছিলেন ওহাব জোহরি। এবার চলে গেলেন ওহাব জোহরির বাড়িতে। দোস্ত আছো বাড়িতে? তোমার না ছোট্টকালে একটা মেয়ে দেখছিলাম, যে মেয়েটা খুব সুন্দরী, মেয়েটার নাম ছিল আমেনা, মেয়েটা কি বিয়ে দিয়ে দিছো? না, বিয়ে দেই নাই। তাহলে আমার পোলা আব্দুল্লাহ খুব সুন্দর, তোমার মেয়ে আমেনা খুব সুন্দর, চলো আমরা বিয়ের কাজটা শেষ করি। বৃহস্পতিবার দিবাগত রাত্রে মা আমেনা আর খাজা আব্দুল্লাহর সাথে বিবাহ হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ মা আমেনা যেই রাত্রে, জুমার রাত্রে বাসর ঘরের মধ্যে গিয়েছিলেন, আমেনা বলেন আমি দেখি খাজা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুমা খাইছে। সুবহানাল্লাহ। যখন খাজা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুমা লাগাইতেছে, আমি দেখি আকাশ থেকে একটা নূরের অংশ আমি আমেনার ভিতরে ঢুকছে। আমেনা বলেন একটা পূর্ণিমার চাঁদ যেন আমার কলিজাটার মধ্যে ঢুকছে। কি দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। এবার আব্দুল্লাহ শ্বশুর বাড়ির থেকে বেড়াইয়া আসতেছে। নওফেলের মেয়ে মরিয়ম 2 দিন 3 দিন হয় আব্দুল্লাহরে দেখে না, কলিজা মানে না। হঠাৎ দেখে রাস্তা দিয়ে আসতেছে, দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহরে দেখা যায়, কিন্তু আগের আব্দুল্লাহ তো না, ব্যাপারটা বুঝি না। বাড়ির কাছাকাছি আসলে ডাইকে আব্দুল্লাহরে ঘরে নিত, আজকে ডাক দেয় না। নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে ঢুকতেছে, 2টা চোখের পানি ছেড়ে দিছে, মাবুদ মনের আশা বুঝি পুরা হইল না। খাজা আব্দুল্লাহ নিজেই পিছে গিয়া ডাকে, রে মরিয়ম, অন্যদিন আমারে ডাকতা, আজকে কেন আমারে ডাকো না? ব্যাপারটা কি জানতে চাই। এবার চোখের পানিগুলি মুছতেছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, আজকে তো আগের আব্দুল্লাহ দেখি না, যা দেখে আমি পাগল ছিলাম রে, তারে তো তোর কপালে দেখি না। রে মা বোনেরা, পাগল হও না গো আমার নবীর জন্য। নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে যাইয়া বিছানাটার উপর উপর হইয়া পরে পরে কাঁদতেছে। আব্দুল্লাহ মাতার পাশে বসে বসে সান্ত্বনা দিচ্ছে। এবার উঠে বসে বললেন, আব্দুল্লাহ সত্য করে কো, তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ আমি বিয়ে করেছি। কোথায়? মদিনায়। তোমার স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম আমেনা। একটা চিৎকার মারছে মরিয়ম, আমেনা গো, তোমার জীবন ধন্য হইয়া গেছে। আরে আব্দুল্লাহ, আমি যে তোমারে প্রাণে মনে ভালোবাসতাম, সব তোমারে দিতাম বলেছিলাম কেন? আমি আমার বাবার কাছ থেকে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি আখিরি নবী আসবে। নবীর বাবার নাম, মায়ের নাম ছিল, এমনকি তোর কপালের মধ্যে আখিরি নবীর নূরের নিশানা ছিল। আব্দুল্লাহ রে, আমি তো তোকে ভালোবাসি নাই রে আব্দুল্লাহ, আমি আখিরি নবীরে ভালোবাসা চাইছিলাম, সব দিব রে, তোমার বিবি হব রে আব্দুল্লাহ, তোমার বিবি হইয়া আমি রাহমাতাল্লিল আলামিনের মা হইব রে। আব্দুল্লাহ,
কসম খাইলাম রে, রাহমাতাল লিল আলামিনের মা যখন হইতে পারলাম না, আর জীবনে কোনোদিন বিবাহ বসবো না। আমার আল্লাহ বলেন, ও মরিয়ম, আমার বন্ধুর ভালোবাসায় চাইছিলি আমার বন্ধুর মা হইতি, মনে বড় আশা ছিল, হইতে পারলি না, তোর ভালোবাসা টুকুন আমি আল্লাহ কবুল করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা। বলতেছিলাম দয়ার নবী মায়ার নবীর প্রেম আর ভালোবাসায় কসম খাইলেন জীবনে আর কোনোদিন বিবাহ বসবে না। হাশরের জমিন যেদিন কায়েম হবে, ওই মরিয়মের আমার নবীর প্রতি ভালোবাসার পুরস্কার দিবেন আমার আল্লাহ। যদিও কালিমা পড়ে নাই, যদিও এই যুগে আসে নাই, যদিও মরিয়ম মুসলমান হইতে পারে নাই, শুধু ছিল গো আমার নবীর ভালোবাসা। আল্লাহু আকবার। কালিমাও পড়ে নাই, নামাজও পড়ে নাই, মুসলমানও হয় নাই, তারপরও আমার আল্লাহ সিস্টেম করেছে বন্ধুর ভালোবাসার পুরস্কার দেওয়ার জন্য। কিভাবে দিবে? হাসরের দিন বিচারের কূপ বসে আমার আল্লাহ ডাকবেন, ফেরেশতারা রে আমার মরিয়ম কই, মরিয়মকে জান্নাতে নিয়ে যাও, মরিয়মকে জান্নাতে নিয়ে যাও। তখন ডাক দিবেন ফেরেশতারা, মরিয়মকে, মরিয়মকে জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে। হাসরের ময়দানে কোটি কোটি মরিয়ম আয়েশা জড়ো হবে, ফেরেশতারা পড়বে বিপাকে। হারি কয় কি আল্লাহ, আপনি কোন মরিয়মের কথা কইছেন? এখানে তো কোটি কোটি মরিয়ম হাজির হয়ে গেছে। আল্লাহ বলবেন, আরে না, এই মরিয়ম না তো, ঈসা নবীর মা মরিয়ম কই দেখ। ঈসা নবীর মা মরিয়মকে ডেকে আনবেন। ঈসা নবীর মা কই, আমি। আপনি জান্নাতি হবেন, যান আপনি জান্নাতে যান। অন্য অন্য মরিয়ম নামের মহিলারা এবার চোখের পানিগুলি ছাড়তে থাকবে, ঠোঁট দুইটা ভাঙতে থাকবে, চেহারাটা কালো হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, রে ফেরেশতারা, মরিয়ম নামের মহিলাদের মনটা খারাপ হয়ে গেছে, যা আমি আজকে ঈমান বুঝি না, নামাজ বুঝি না, রোজা বুঝি না, কালিমা বুঝি না, এ মরিয়ম নামের যত মহিলা আছে বলুন নওফেলের মেয়ে মরিয়ম পড়ছে কিনা? পড়ছে, পড়ছে। রে ফেরেশতারা, মরিয়ম নামের যত মহিলা এই ময়দানে আছে রে, আমি সবাইকে আজকে মাফ করে দিলাম। নবীর ভালোবাসায় ওই মরিয়মকে ভিতরে ঢুকানোর জন্য আমার আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিছে। আল্লাহু আকবার। ভালোবাসার পুরস্কার কত, আসুন আরো সামনে বাড়ি। কষ্ট হইতাছে আপনাদের? নবীর জন্য কষ্ট করবেন না, কষ্টটা কার জন্য করবেন? আল্লাহু আকবার। আসুন না আগে বাড়ি। ছিলাম এই নবীর ভালোবাসায়। যারা বসে আছো গো, পুরস্কারের বাজেট আমার আল্লাহ করতেছে, আর একটু অপেক্ষা করুন, বাজেট ঘোষণা হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। কিভাবে ঘোষণা হবে? এই তো সামনে আসতেছে। আল্লাহ সিস্টেম করেছেন, আমি রব্বুল আলামিন, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নামে 12 অক্ষর, আমার বন্ধুর নামে 12 অক্ষর। আমার নামে নক্তা নাই, বন্ধুর নামে নক্তা নাই। আমার নামে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা, আমার বন্ধুর নামে 12 ঘন্টা। আমার আল্লাহ কিভাবে মিলাই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নিজের নামে শেষেও রব্বুল আলামিন, বন্ধুর নামে শেষেও রাহমাতাল লিল আলামিন। দেখছেন না, দুনিয়াতে সিস্টেম করে নামে নামে মিল থাকলে কি কয়? কি কয়? মিতা। মিতা কয় না? মিতা কয়, দুস্থ কয়, বন্ধু কয়। নামের মিল থাকলে আল্লাহ তখন খুশি হয়। কি রে, এই মিতা পাইলে কই? আরে আমি তো আমার বন্ধুর সাথে নামের সাথে নামের মিল করে বন্ধুত্ব করেছি, তোরা কি এই বন্ধুত্ব করছস? রে কন্যা সুবহানাল্লাহ।
নামাজ পড়বেন, আসুন, নামাজ কবুল হবে না নবী যদি না থাকে। রোজা রাখবেন, রোজা হবে না নবী যদি না থাকে। হজ করবেন, হজ হবে না নবী যদি না থাকে। আসুন আগে বাড়ি, আমার নবী আসতেছে। আল্লাহু আকবার কান্না। মা আমেনা বলেন, যেদিন রাহমাতাল লিল আলামিন আমার পেটে তার শিব নিছে, ওই দিন থেকে রাতের বেলায় আমি আমেনা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাই, আমারে কে যেন আয়েশা খবর দেয়, আমেনা গো সাবধানে থাইকো, তুমি সাধারণ কোনো মহিলা নয়, তুমি রাহমাতাল লিল আলামিনের মা। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। আমিনা বলেন, যেদিন রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবে, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমার বন্ধু যদি না হইতো কিছুই হইতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, সব বানাইলাম বন্ধুর জন্য। বলুন কার জন্য বানাইলো? নবীর জন্য। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু বিশেষ মেহমান। সুবহানাল্লাহ কন্না। আমার বন্ধু বিশেষ মেহমান। বন্ধু যাওয়ার আগে আদম নবী পাঠাইলাম, যাও ক্লিয়ার করো। শীষ নবী পাঠাইলাম, ক্লিয়ার করো। মুসা নবী পাঠাইলাম, পরিষ্কার করো। ইব্রাহিম নবী পাঠাইলাম, সুন্দর করে সাজাও। সমস্ত পৃথিবীকে প্যান্ডেল বানাও। সমস্ত পৃথিবী হলো নবীর আগমনের প্যান্ডেল। আল্লাহু আকবার কান্না। সমস্ত পৃথিবী নবীর আগমনের প্যান্ডেল। নবী যদি না হইতো পৃথিবী হইতো না। বলুন, এই মাহফিল যদি না হইতো প্যান্ডেল কি হইতো? না। প্যান্ডেলের কারণ মাহফিল। আমার আল্লাহ বলেন, পৃথিবীর কারণ আমার বন্ধু। সমস্ত পৃথিবী প্যান্ডেল বানাইলাম, আমার নবী বিশেষ বন্ধু আসবে। এমন কি মক্কা নগর স্টেজ বানাইলাম। মক্কা নগর কি? আর যদি কোন মক্কা নগর স্টেজটা মক্কা নগরী বানাইলো কেন? মক্কাতে মানুষের কষ্ট, যেহেতু আল্লাহর সৃষ্টি কিছুই নাই। আমার আল্লাহ কয়, মক্কা নগরী পাথরের দেশ, মানুষের খাবারের কোনো জিনিস নাই, এই জায়গাটার মধ্যে আমার নবীরে পাঠায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যখন এই জায়গার মানুষের দুঃখ দুর্দশা দেখে আমার কাছে আবদার করবে, আমি আল্লাহ নবীর আবদারে সব বাজেট দিয়ে দিব। বলুন তো, নবীর বরকতে মক্কা মদিনায় যে বাজেট আমার আল্লাহ দিয়েছে, পৃথিবীর কোন দেশে এই বাজেট আছে? সমস্ত পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর হলো স্টেজ, মা আমেনার কুল হইল আসন। মা আমেনা বলেন, যেদিন আমার শিশু নবী দুনিয়ায় আসবে, রাত্র 3টার দিকে আব্দুল মুত্তালিব বলেন, খবর পাইলাম আকাশে আমার নাতি হবে রে, নাম হবে মুহাম্মাদুর রাসূল। এই খবরটা পাই আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে, আমার নাতি হইছে রে। দৌড়াইয়া আমেনার ঘরের দরজাটার সামনে দাঁড়াইয়া ধাক্কাইতেছে, আমেনা রে দরজা খুলে দে, আমার এতিম নাতিটারে আমার কুলে উঠাইয়া দে, আমি আমার নাতিরে 2 গালে চুমাবো। আমার নাতি এতিম রে, বাবা নাই, কে আদর করবে? ভিতর থেকে উম্মে আইমান ডাকতেছে, আব্দুল মুত্তালিব আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার নাতি হবে না নাতিন হবে আপনি কিভাবে জানেন? এখনো সন্তানাদি দুনিয়ায় আসে নাই। আমেনা ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। আমার তোমার আমার মা বাচ্চা হলে ওয়া ওয়া করে কান্দে, হাউ মাউ করে কান্দে, পানি খায়, মাথায় পানি দেয়। এবার উম্মে আইমান বলেন, আব্দুল মুত্তালিব গো, আমেনা ঘুমায় আছে, কোনো খবর পাইছি না। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বন্ধু মারে যেন কষ্ট না দেয় রে, আমার বন্ধুর মারে ঘুম পাড়াইয়া রাখ, আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বন্ধুকে প্রসব করাইবো। যদি কুদরতি ভাবে না হইতো নবীর গোসল লাগে না কেন? আল্লাহু আকবার কান্না। এই নবীকে চিনা দরকার আছে কিনা? আছে। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, আমার বন্ধুরে ঘুম পাড়ায় রাখ, আমার বন্ধুর মা আমেনাকে ঘুম পাড়ায় রাখ, আমি আমার বন্ধুকে কুদরতি ভাবে বাহির করব। এমন কুদরতি ভাবে বাহির করব রে, আমার বন্ধুর গোসলের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। তাইয়ারে নবী, মায়ারে নবী দুনিয়াতে আসবে। দাদা আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়ায় কান্দে, উম্মে আইমান দে, আমার কুলে উঠাইয়া দে। উম্মে আইমান বলেন, এখনো সন্তানাদি হয় নাই, ছেলে হবে না মেয়ে হবে কিভাবে জানি, এখনো তো কোনো সন্তান আসে নাই, আমেনা তো ঘুমিয়ে আছে, কোনো খবর পাইতেছি না। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলেন, তোমরা কি খবর পাও নাই নাতি যে হবে রে? আমার নাতির খবর আমি আকাশে পেয়েছি। আব্দুল মুত্তালিব বলেন, আমি শুনেছি আকাশে রহমতের ফেরেশতারা আমার নাতির প্রেমের গান গায়।
ও আব্দুল মুত্তালিব, তুমি কি পাগলামি করতেছো? কই তোমার নাতি? তোমরা খবর পাও নাই? আমি খবর পাইছি, আকাশে গান শুনেছি, আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে। বলুন, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায় রে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। উম্মে আইমান, আমি আকাশের মধ্যে আমার নাতির আগমনের গান শুনেছি। দরজাটা খুলে দে, একটু সবুর করুন, ভাবে বোঝা যায় এখনই বুঝি এসে যাবে সন্তান। একটু পরে উম্মে আইমান বলেন, আমি দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে।